ধূপগুড়ি ব্লকের অন্তর্গত আরএসপাড়া এডিসি ভিলেজে বৃহস্পতিবার এক অভূতপূর্ব ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। পঞ্চায়েত সচিবকে তালাবন্ধ করে রাখা হয় পঞ্চায়েত ঘরে। ঘটনাটি সামনে আসতেই মুহূর্তে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়। গগন চৌধুরী পাড়া উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি কিছু মেরামতির কাজ করা হয়, যার জন্য প্রায় ৮৮,০০০ টাকা বরাদ্দ হয়েছিল। এই কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলে শাসক দলের শরিক মথা দলের ছাত্র সংগঠন। আজ তাদের একটি প্রতিনিধি দল সরেজমিনে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট নির্মাণ কাজ নিম্নমানের হয়েছে বলে অভিযোগ তুলে এবং সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সচিবের কাছে খরচ সংক্রান্ত নথি দাবি করে। সচিব উত্তঙ্গ দেবনাথ জানান, তিনি শুধুমাত্র ব্লক আধিকারিকের লিখিত নির্দেশেই ওইসব নথি দেখাতে পারেন। এরপরে উত্তেজনা চরমে ওঠে। ছাত্র সংগঠনের নেতারা একযোগে সচিবকে ঘরের ভিতরে আটকে রেখে দরজা তালা ঝুলিয়ে দেন। উপস্থিত সাংবাদিকদের কাছে তারা এই নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হয়েছে বলেও অভিযোগ করেন। ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বেলা প্রায় ১টা নাগাদ প্রশাসনের হস্তক্ষেপে সচিবকে মুক্ত করা সম্ভব হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া মেলেনি। তবে স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে, যদি অনিয়ম হয়ে থাকে তাহলে কেন আগেই নজর দেওয়া হয়নি? আবার সচিবকে তালা বন্ধ করে দেওয়ার মতো ঘটনারও নিন্দা করছেন অনেকেই। এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। ঘটনাটি যে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে আলোড়ন তুলবে তা বলাই বাহুল্য। আর সবাই টিপারবাসীকে আমরা যে জানি যে আজকে বৃহস্পতিবার গত মঙ্গলবারে যে এদিকে যে বাতাস আর বৃষ্টি অল্প হয়েছে, তো তার কারণে আমরা যে ইনফরমেশন পেয়েছি যে আমরা ছাত্র সংগঠন টিআইএসএ, এই কারণে আমরা আজকে ভিজিটে এসেছিলাম গগন চৌধুরী এসবি স্কুল। তো আমরা আজকে এখানে এসে পেয়েছি যে এখানে একটা লেখা আছে সিবিআই পুর। এখানে আমরা যে দেখতে পেয়েছি যে এখানে কাজ করার ২৪ আর ২৫ সিজনের যে রিপেয়ারিংটা যে করছে, কিন্তু আমরা যে এখানে টিচার আছে তাদেরকে আমরা ইনভেস্টিগেশন করেছি, যে জিজ্ঞেস করছি যে কাজটা কোন দিনই করছে। তো তারা বলেছে যে মাত্র ৩-৪ দিন হচ্ছে যে কাজটা যে কমপ্লিট হচ্ছে। তো এটার কিন্তু আমরা যে এখানে দেখছি সেটা ৩-৪ দিন, মাত্র ৩-৪ দিন যে কাজটা যে কমপ্লিট হচ্ছে, কিন্তু সব যে ফ্রন্ট সাইডে যে আর কিচেন রুম, যে ফ্রন্ট সাইডে যে স্কুলের যে টিন আর সব সেইগুলো সব ভেঙে ফেলেছে। তো আমরা এখানে দেখেছি যে টোটাল যে এক্সপেন্সেসটা অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার ৮৮,৭০৮ টাকা যে খরচ আমরা এখানে দেখতে পেয়েছি। কিন্তু এখানেও যে আমরা যে দেখতে পেলাম যে এখানেও যে আমরা জিজ্ঞেস করছি কাজটা কে করেছেন, তো ওনারা বলেছেন যে আরএসপাড়া এডিসি ভিলেজ কমিটির পঞ্চায়েত সেক্রেটারি উনি আইও হিসাবে কাজটা করেছেন। তো আমরা এখানে এটাই জিজ্ঞেস করছি, আমরা আইএস যে সাহেব তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তো এটার সাথে সাথে আমরা এখানে এলাম যে সেক্রেটারি বাবু ওনার কাছে আমরা যে আবেদন যে রাখলাম যে আপনি যে কাজটা যে করেছেন সেই কাজের যে হিসাব নিকাশটা আমাদেরকে শো করেন, যে আপনি কতটুকু যে এক্সপেন্সেস যে করছেন, যে খরচটা করছেন সেই খরচগুলোকে আমাদেরকে দেখান। কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি যে ৮৮,৭০৮ টাকা, কিন্তু এটা মানে মুখে যে আমরা কইতে পারি ৮৮,০০০, কিন্তু এটা কম না। এর জন্য আমরা যে হিসাবটা আমরা ডিমান্ড করছি, আপনারা হিসাবটা দেখেন, আপনি হিসাবটা দেখেন কতটুকু আপনি যে কোনটা জায়গার আপনি কত হাজার টাকা আপনি খরচটা করছেন, কোন জায়গায় খরচ করছেন। আমরা এখানে দেখতে পেয়েছি কোনো টিন বা কোনো কাঠ যে কোনো টুনটা এখানে কোনো দেওয়া হয়নি, মাত্র শুধু লুয়া কিনে কেন আর শুধু মিস্ত্রি খরচ, শুধু এইগুলো শুধু এক্সপেন্সটা হচ্ছে। তাহলে কোন জায়গায় যে ৮৮,৭০৮ টাকা কোন জায়গায় সে টাকাটা খরচ করছে সেটা আমরা দেখতে চাই। কারণ এটা জানার আমরা অধিকার আছে, আমরা পাবলিক, ওইটা স্টুডেন্ট অর্গানাইজেশন, এটা জানার আমরা অধিকার আছে। এই জন্য আমরা এটা ডিমান্ড করছি, আপনি এই যে হিসাব নিকাশটা আপনি শো করেন, তাহলে আমরা এই যে তালাটা আমরা খুলে দিব। কিন্তু যে সেক্রেটারি বাবুটা এই হিসাব নিকাশটা দেওয়ানের তার যে দেখানের তার বাটিত হন না। কিন্তু আমরা তো পাবলিক, মূল দাবিটা কি রাখতেছেন? আমরা মূল দাবিটা হচ্ছে সেটাই যে সেক্রেটারি বাবু আমাদেরকে যে কোন জায়গায় কত হাজার আপনি যে খরচটা করেছেন, কোন জায়গার কোন খরচটা লাগিয়েছেন, আপনি সেই হিসাব নিকাশটা শো করেন।
নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।